তোমার অফডে কবে তা তো জানাইলা না। কি চাকরি করো যে কোনো অফডে নাই? সারাক্ষণ কি আমাদের বদ্ধ করে বসে থাকতে মন চা? ছেলেটারে নিয়া একটু ঘুরতে বের হওয়া লাগে না? আরে পাগল, তুমি এভাবে রাগ করতেছ কেন? আমি আমার নিজের জন্য এত পরিশ্রম করি না, শুধু তোমার সম্মানের জন্য আমি দিন রাত খাইতে মরি। তাই অফডের দিন আমি এক্সট্রা ডিউটি করি, তার জন্য তোমাদেরকে সময় দিতে পারি না। আমার সম্মান নিয়া তোমার এত বাবা লাগবো না। তুমি আমাদের জন্য যা করো তাই যথেষ্ট, এক্সট্রা কাজের কোনো দরকার নাই। আমরা যেমন আছি খুব ভালো আছি, ওদের টাকা পয়সার কোনো আমার দরকার নাই। তোমার লোভ না থাকলেও আমার লোভ আছে। আমার টাকা নেই দেখা তোমার বাবা আমাদের বিয়েটা মাইনে নেয় নাই, আমারে গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করছিলাম টাকার জন্য যত পরিশ্রম করা লাগে আমি করব, কোটি টাকার মালিক আমার হয়ে লাগবো। তার মানে তুমি কোটি টাকার পেছনে দৌড়াইবা, আমাদেরকে কোনো সময় দিবা না? আমরা সারা জীবন এভাবে কাটাইব, আমাদেরকে কোনো সকালাদ নাই? আরে বোকা, আমার যখন টাকা হইব তখন তোমরা নিয়া দেশ বিদেশে ঘুরা বেড়াবো। ওই পর্যন্ত কষ্ট করে নিজেকে মানাইয়া লও, পাগলামি করো না। রাখো তোমার পাগলামি, তুমি তোমার কোটি টাকা নিয়ে থাকো, আমি আর তোমার সাথে থাকবো না। আমি আমার ছেলেরে নিয়া যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাব। বাবার বাড়িতে যাইতে পারবা না, তাইলে ছেলে নিয়ে থাকবা কই? কি রাস্তায় থাকবা? লেখাপড়া তো আর কম শিখি নাই, তাই বাপের বাড়ি আর যাওয়া লাগবো না, নিজে কিছু একটা করে খেতে পারবো। আমার চিন্তা তোমার করণ লাগবো না, আমি আমার ছেলেরে নিয়া চলে গেলাম। যাইব আর কই? রাগ কমলে দিন শেষে ঠিক বাসায় ফিরে আসবো। এখানে বসে থেকে আর লাভ নাই, আমি আমার কাজে যাই। কি রে দোস্ত, তুই এমনি মনমরা হইয়া চুপ করে বসে রয়েছিস কেন? চঞ্চল যখন চুপ হইয়া যায় তখন কিন্তু খুব খারাপ লাগে। কি হয়েছে আমারে খুললা কত? আমার বাবার কথা খুব মনে পড়ছে। এতগুলো বছর হইয়া গেল কোনোদিন বাবা বলে ডাকতে পারলাম না। সবার বাবাকে যখন দেখি তখন আমার খুব খারাপ লাগে। জানি না কোনোদিন বাবার সাথে দেখা হবে নাকি। মন খারাপ না কইরা তুই তোর মার কাছ থেকে ঠিকানা জোগাড় কর, আমরা গিয়ে দেখা করে আসি, তাইলে তোর মন ভালো হইয়া যাইব। মা বাবার কোনো ঠিকানা জানে না। মা রাগ করে চলে আসার পর সিম ভাঙ্গা ফেলাইছে, তারপর থেকে বাবার সাথে আর কোনো যোগাযোগ নাই। ঠিকানা জানলে তো কবে বাবার সাথে যোগাযোগ করতাম। তুই তোর বাবার এক কপি ছবি জোগাড় করিস। যদি তোর বাবা বাচ্চা থাকে তাইলে এক সপ্তাহের মধ্যে তোর বাবাকে খুঁজে বের করব, টেনশন নিস না। এখন তাইলে বাসায় চল। খালা, আপনার সাথে একজন দেখা করতে আসছে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। বইলা দে, আমি ব্যস্ত আছি, এখন ওনার সাথে দেখা করতে পারবো না। আর আমার জন্য এক কাপ কফি আনিস। খালা, আপনার সাথে দেখা করার জন্য এখনো বসে রয়েছে, একটু কষ্ট করে দেখা করে আসেন। রেশমা, আমার জীবনে তো এমন কেউ নাই যে সকাল থেকে সন্ধ্যা অবধি আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করব। যা গিয়া বল ভিতরে আসতে। তুমি তো ব্যস্ততা পছন্দ করো না, তাইলে তুমি এত ব্যস্ত যে সকাল থেকে বিকাল অবধি তোমার সাথে দেখা করার জন্য আমার অপেক্ষা করতে হইছে। তো এত ব্যস্ততা কবে থেকে হইলা?
যেদিন তোমাকে ছেড়ে চলে আইছি সেদিন থেকে ব্যস্ত জীবনে পা দিয়েছি। তো এত বছর পর আমার তুমি মনে রাখলা কেমনে? আর তুমি আমার ঠিকানা পাইলা কই? আমি ব্যস্ত জীবনে পা দিছি বলে আমাকে সাইরা চলে আসলা, একই বল। তুমি আবার কেন করলা? তুমি তো এমন জীবন চাও নাই। তোমার একটু রাগ আমার জীবনটারে এলোমেলো করে দিল। তা তো বুঝলাম। তো তুমি কেমন আছো? একজন স্ত্রী তার স্বামীকে যেমন রাখে ঠিক আমি তেমন আছি। তুমি কি আর বিয়ে শাদি করো নাই? তুমি কি আমার ক্যারেক্টারলেস ভাবছ যে প্রত্যেক মাসে মাসে একটা একটা করে বিয়ে করব? 14 বছর তুমি আমারে যে শাস্তি দিছ তাতে তুমি কতটুকু শান্তিতে ছিলা আমি কি জানতে পারি? বাবা মাও তোমাকে খুব মিস করছে, কিন্তু রাগ করে চলে আইছে তো, তাই লজ্জার ফিরে যাইতে পারে নাই। সব মিথ্যা কথা, এমন কোনো জায়গা নাই। এত ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে খুঁজি নাই। তোমার মার যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকতো তাইলে কোনো দিনও মোবাইল নাম্বার পাল্টাইতো না। তোমার মার একটু রাগের জন্য 14 বছর আমি আলাদা ছিলাম। আমার এই কষ্টের দিনগুলো কি আমারে ফিরিয়ে দিতে পারবা? দিনগুলো তো আর ফিরাইয়া দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমরা একসাথে থাকতে পারবো। মা, বাবা চলে যাইতেছে, বাবার আটকাও। যেদিন আমি রাগ করে চলে আইছিলাম সেদিন কিন্তু তোর বাবা আমরা আটকাই নেই, তাইলে আমি তোর বাবার আটকাবো কেন? মা, তোমরা তোমাদের রাগ অভিমান নিয়ে থাকো। তোমরা নিজেদের ভালো খুঁজতে গিয়া আমারে তোমরা অনাথের মতো বাঁচাইয়া রাখছো। আমি আর এমন জীবন চাই না যেদিকে দুচক যায় সেদিকে আমি চলে যাব। তুমি আগের মতো রইয়া গেলা। আসলে এত রাগ ভালো না। একটু রাগ আপনজনকে অনেক দূরে রাখে, অনেক কষ্ট দেয়। শুধু ছেলের জন্য তোমার কাছে আমি হার মানলাম। আজকে তোমাদেরকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো, দেখবো তুমি কত ঘুরতে পারো। তারপর রাগ অভিমান শেষ হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।